রাজধানীর মুগদায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা ট্রাক চাপায় ১৩ বছর বয়সী এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে বেপরোয়া গাড়ির চাপায় দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। এ ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাজধানীর মুগদার ওয়াসা রোড এলাকায় রাস্তা পার হচ্ছিল ১৩ বছরের কিশোর মাহিন। হঠাৎ দক্ষিণ সিটি কর্পোরেশনের বেপরোয়া ট্রাকের চাপায় গুরুতর আহত হয় সে। স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটা আসলে ড্রাইভার না, বুঝছেন, এটা হেল্পার। ও গাড়িটা মনে হয় দ্রুত চালাই আসছে, আসার পরে মানে বাচ্চাটা গলিতে ভ্যানের সময় দৌড় দিচ্ছে, দেওয়ার পরেই চাক্কার ভিতরে ঢুকে গেছে। অর্ধেক ব্রেক করছে, গাড়ির তলে অর্ধেক পুরো এই তলে চাক্কাটা উঠে গেছে অর্ধেক। পরে আর আমরা টাইনা বাইর করছি, টাইনা বাইর করার পরে পানি বুনি দিছি। পানি দেওয়ার পরে থাকি আর ভাও ছাড়া ল্যাং ধরে পড়ে যায়। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে দুর্ঘটনায় নিহত মাহিনের বাসা। আদরের সন্তান হারানোয় দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাইলেন মাহিনের মা। আমার ছেলে তো বলে গেছে, আম্মু আমি কাকা গো বাসায় যাবো, আজকে আইতাম না, কালকে সকালে আমি গেলে বাবা তুই যাইস না বাবা, আমার জায়গা আছে আমি ফিরে পাবো। ঘটনার পরপরই চালক রুবেলকে হেফাজতে নেয় পুলিশ। গাড়ির বাম্পারের সাথে বাড়ি খেয়ে রাস্তায় পড়ে যায়, বুকে আঘাত থেকে মারা গেছে। আমরা চালককে গ্রেপ্তার করছি, তবে মামলাটা প্রক্রিয়াধীন আছে, আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ময়লা ট্রাকটি জব্দ করেছে পুলিশ। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।